চালের গুঁড়ার সাথে ডিম মিশিয়ে এত মজার পিঠা তৈরি হয়, যদি আগে জানতেন তাহলে প্রতিদিন তৈরি করতেন। যদি রেসিপিটা না তৈরি করে থাকেন বা আগে যদি না দেখে থাকেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আশা করছি। প্রথমে একটা বোলের মধ্যে আমি ২টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে ২টা ডিম দিচ্ছি, পরে আরো একটা দিয়েছি। তো আপনারা এখানে শুরুতেই ৩টা দিয়ে নেবেন। তো ২টা ডিম আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তো এটা ফেটানো হয়ে গেছে, এটা একপাশে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি ১.৫ কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি। এটা আতপ চালের গুঁড়া, আমি চাল ভিজিয়ে গুঁড়ো করেছি। এখানে ১.৫ কাপ আছে। আর দিচ্ছি ২ টেবিল চামচ ময়দা। এখানে আটাও দেওয়া যাবে সমপরিমাণে। আর দিচ্ছি ৫ টেবিল চামচ চিনি। এখানে ৪ টেবিল চামচ দিয়েছি, পরে আরো ১ টেবিল চামচ দিয়েছি আমি। তো এটা একপাশে রেখে দিচ্ছি, কারণ আমি ভেবেছিলাম হয়তোবা মিষ্টিটা বেশি হয়ে যাবে, তাই পরে দিয়েছি টেস্ট করে। স্বাদ ব্যালেন্স করার জন্য লবণ দিয়েছি আর ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য। তো যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না, তাদের জন্য এখানে এলাচের গুঁড়া দিতে পারেন অথবা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো আমি কোনটাই দিচ্ছি না, কারণ আমার কাছে ডিমের স্মেলটা আসলে কোনো সমস্যা হয় না। এটা খুব ভালো লাগে। ১ চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর 1/4 চা চামচ বেকিং সোডা দিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন একটু আগে যে ডিম রেডি করেছি, সেই ডিমের মিশ্রণটা আমি একটু, একটু করে ধাপে, ধাপে দিয়ে একটা কেকের ব্যাটারের মতো পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর একটু অল্প, অল্প করে দিয়ে চেষ্টা করবেন আস্তে, আস্তে করে তৈরি করতে। কারণ এখানে চিনি আছে। এটা গা ছেড়ে দেবে, চিনি থেকেও একটা পানি বের হয়। তো অল্প, অল্প করে দিয়ে তাই জন্য আমি ব্যাটারটা তৈরি করছি। তো ২ টা ডিম শেষ হয়ে গেছে, কিন্তু আমার মিশ্রণটা এখনো ঘন মনে হচ্ছে বেশ। এখানে পানি ব্যবহার করা যাবে না বা দুধও ব্যবহার করা যাবে না। আর চিনিটাও আমার মনে হচ্ছে যে একটু কম হবে। তাই আমি যেটা বলেছিলাম শুরুতে আরো ১ টেবিল চামচ দিয়েছি। মোট ৫ টেবিল চামচ চিনি দিয়েছি এবং ৩ টা ডিম দিয়েছি। আরেকটা ডিম আমি অফ ক্যামেরায় ফেটিয়ে নিয়েছি। আর এই ডিমটাও আমি অল্প, অল্প করে দেব, ঠিক যতটুকু পরিমাণ লাগে। এটা যদি আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে করেন, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা আরেকটু বেশিও লাগতে পারে। তো আমার ৩ টা ডিম সম্পূর্ণ লাগেনি। ৩ টা ডিম থেকে আরো ১ টেবিল চামচ মতো ডিম আমার বেঁচে গেছে, এই যে এতটুকুই। তো ওটা আমি রেখে দেব। আর এরকম পারফেক্ট একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। ঠিক এরকম। আমি আপনাদের চামচের সাহায্যে তুলেও দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা ঘনত্বটা কেমন হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক এরকমটাই পাতলা হবে। চামচের পেছনে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে একটা দাগ টেনে দিলে দাগটা মেলাতে একটু সময় নেয়। ঠিক এরকমটাই হবে মিশ্রণের ঘনত্ব। তো আমি এখন এটা চুলায় ভেজে নেব। চুলার জালটা কেমন হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক একদম নিভু, নিভু টাইপের এরকম জাল হবে। একটা প্যান বসিয়ে দিয়েছি আর ২ টেবিল চামচ মতো তেল দিয়েছি। যেহেতু মিশ্রণটা রেডি করতে আমি কোনো তেল ব্যবহার করিনি, এ পর্যায়ে আমি ২ টেবিল চামচ মতো তেল দিয়েছি। যতটুকু পরিমাণ ততটুকুই কিন্তু পিঠা সোক করবে, বাকিটা কিন্তু থেকে যাবে। আপনারা দেখতে পাবেন শেষে। তো ব্যাটারটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছি ঢাকা দিয়ে। আর যে একটা ফাঁকা ছিল সেটাতেও একটা টিস্যু লাগিয়ে এটা ঢেকে রেখেছি প্রায় ২০ মিনিট পর্যন্ত। আপনাদের চুলার তাপ অনুযায়ী সময়টা কম অথবা বেশি লাগতে পারে। তবে যখন এরকম উপরে সেট হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। নরম থাকা অবস্থায় উল্টাতে যাবেন না, এতে করে শেপটা নষ্ট হবে। মানে পিঠা সুন্দর হবে না। দেখতে পাচ্ছেন উপরটা কিন্তু সেট হয়ে গেছে। তো এটা আমি সাবধানতার সাথে উল্টে দিচ্ছি। ২ টা চামচ ব্যবহার করতে পারেন, এতে করে কাজটা সহজ হবে। তো উল্টে দিয়ে আমি আরো ১ থেকে ২ মিনিট এটা অপেক্ষা করব। চুলার জাল ওভাবেই থাকবে।
তো ২ মিনিট পর আমি ফিরে এসেছি। আর এখন আমি পিঠাটা নামিয়ে নেব। নামিয়ে আপনাদের সাথে কেটে শেয়ার করব পিঠাটা আসলে কিরকম হয়েছে। আমি যে বলেছিলাম ২ টেবিল চামচ তেল দিয়েছি। ওতে কিন্তু আরো কিছু বেঁচে গিয়েছে দেখতে পাচ্ছেন। পিঠার যতটুকু পরিমাণ তেল সোক করে ঠিক ততটুকুই, বাকিটা কিন্তু থেকে যায়। তো আমি আপনাদের পিঠাটা কেটে শেয়ার করছি কিরকম হয়েছে। এটা চালের গুঁড়ার প্যানকেকও বলতে পারেন, পিঠাও বলতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে। তবে খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আমার ছেলে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। তো ও কিন্তু এই পিঠাটাকে পিজ্জা পিঠা বলে। মানে ছোটবেলা থেকে যখন তৈরি করে দিতাম তখন পিজ্জা পিঠা বলতো। খুব মজা করে খেত। পিঠাটা আমি আপনাদের সাথে কেটেও শেয়ার করব। এতে করে আপনারা বুঝতে পারবেন যে ভেতরেও পারফেক্ট ভাবে কুক হয়েছে কিনা। আর এটা খেতে অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের বাচ্চা বা আপনারাও ভীষণ পছন্দ করবেন। তো ঝটপট বিকালের নাস্তা হিসেবে কিন্তু অনেক ভালো যাবে। চাইলে ট্রাই করতে পারেন। তো এরকম মজার, মজার এবং সহজ, সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।